স্মার্টলি কথা বলার জন্য কিন্তু স্মার্ট ওয়ার্ড জানাটা ভীষণ দরকার, সেই কারণে তোমার কিন্তু ভোকাবুলারিটা একটু বাড়ানো উচিত। আর সেই কথা ভেবেই আমি আজকের ক্লাসটায় তোমাদেরকে বেশ কিছু শর্ট ফ্রেজ এবং বেশ কিছু নতুন ওয়ার্ড বলবো, যে ওয়ার্ড গুলো তোমার কথা বলার ক্ষেত্রে কাজে আসতে পারে। So hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো তোমরা যারা একই রকম কথা বলতে বলতে বোর হয়ে যাচ্ছ, বা কিছু কিছু কথা বলতে গেলে কিছু কিছু ওয়ার্ড তোমাদের আটকে যাচ্ছে, তো আজকের ক্লাসটা তাদের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল হতে চলেছে। তাই আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখো। আর অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হও তাহলে জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। তো চলো, আজকের ক্লাসটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি শর্ট ফ্রেজ এবং ভোকাবুলারির উপর হতে চলেছে। তো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। ক্ষতি সহ্য করা। ক্ষতি সহ্য করা, এটাকে আমরা ইংলিশে বলবো সাফার লস। সাফার লস, সাফার মানে অ্যাকচুয়ালি সহ্য করা, আর লস মানে ক্ষতি, সো সাফার লস। সীমা অতিক্রম করা। সীমা অতিক্রম করা, ক্রস দ্য লিমিট। ক্রস দ্য লিমিট, ক্রস মানে অতিক্রম করা, এন্ড দ্য লিমিট মানে সীমা, তো ক্রস দ্য লিমিট মানে দেখবে আমরা এরকম অনেক সময় বলি যে তুমি কিন্তু তোমার সীমা ছাড়িও না, সো ডোন্ট ক্রস দ্য লিমিট, সেক্ষেত্রে হয়ে যায় ডোন্ট ক্রস দ্য লিমিট। তো সীমা অতিক্রম করা, ক্রস দ্য লিমিট। মনোযোগ বিভ্রান্ত করা। মনোযোগ বিভ্রান্ত করা, ডাইভার্ট অ্যাটেনশন। ডাইভার্ট অ্যাটেনশন, ডাইভার্ট মানে হচ্ছে বিভ্রান্ত করা, অ্যান্ড অ্যাটেনশন মানে মনোযোগ, সো মনোযোগ বিভ্রান্ত করা, ডাইভার্ট অ্যাটেনশন। মনে স্থির করা, মেক আপ মাইন্ড। মনে স্থির করা মানে আমরা বলি না যে এটা কিন্তু এবার মনস্থির করতে হবে, তো এই মনস্থির করা বা কোনো কিছু মানে মনের মধ্যে সেটাকে প্রিপেয়ার করা, সেটাকে আমরা বলবো মেক আপ মাইন্ড। মেক আপ মাইন্ড। সংকোচ করা, হেজিটেট। আই ডোন্ট নো ওয়াই ডু ইউ হেজিটেট টু টেল মি, মানে আমি জানি না তুমি কেন আমাকে বলতে হেজিটেট করো। তো হেজিটেট মানে হচ্ছে সংকোচ করা। নেক্সট, দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি ইংলিশ হচ্ছে পার্সপেক্টিভ। যেমন দেখবে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে এই ব্যাপারে তোমার দৃষ্টিভঙ্গিটা কি, মানে তোমার পার্সপেক্টিভ কি। তো সেই ক্ষেত্রে হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ, তো পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। নেক্সট, হতাশ করা। হতাশ করা ইংলিশ হচ্ছে ডিসকারেজ। হতাশ করা ইংলিশ হচ্ছে ডিসকারেজ। ডিসকারেজ মানে হচ্ছে হতাশ করা। নেক্সট, আপোষ করা। আপোষ করা, কম্প্রোমাইজ। এটা দেখবে আমরা শুনতে পাই, শুধু শুনতে পাই না, এটা আমাদেরকে করতেও হয়, আপোষ করতে হয়। তো এই আপোষ করা মানে যেটা অ্যাকচুয়ালি কিছুটা অ্যাডজাস্টেরই মতো, তো কম্প্রোমাইজ। নেক্সট, অস্থির হওয়া। অস্থির হওয়া ইংলিশ হচ্ছে ফিজেট। ফিজেট মানে হচ্ছে অস্থির হওয়া, তো অস্থির হওয়া ইংলিশ হচ্ছে ফিজেট। নেক্সট, আলোচনা করা। আলোচনা করা, নেগোসিয়েট। তো তাহলে এটা কি মানে করা, আমরা দেখবে বলি না যে এটা কি নেগোসিয়েবল, তো এর মানে হচ্ছে একটা আলোচনা করা, সো নেগোসিয়েট। নেক্সট, উজ্জ্বল করা, পলিশ। তো ইউ হ্যাভ টু পলিশ দ্যাট ওয়ান, মানে তোমাকে সেটা একটু চকচকে করতে হবে, তো উজ্জ্বল করা বা চকচকে করা সেটা হচ্ছে পলিশ। নেক্সট, বিভ্রান্ত করা। বিভ্রান্ত করা, বিউইল্ডার, মানে কি করবে বুঝে উঠতে পারছো না, তো সেই ক্ষেত্রে কি আরো বেশি বিভ্রান্ত হয়ে যাও, তো এটা হচ্ছে বিউইল্ডার। বিউইল্ডার মানে হচ্ছে বিভ্রান্ত করা। আশা ছেড়ে দেওয়া। আশা ছেড়ে দেওয়া, গিভ আপ হোপ। গিভ আপ হোপ মানে হচ্ছে আশা ছেড়ে দেওয়া। নেক্সট, অনুপ্রাণিত করা। অনুপ্রাণিত করা ইংলিশ হচ্ছে ইন্সপায়ার। ইন্সপায়ার, ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা। নেক্সট, মনোযোগ কেন্দ্রীভূত করা, ফোকাস অ্যাটেনশন। ফোকাস অ্যাটেনশন, ফোকাস মানে হচ্ছে কেন্দ্রীভূত করা, এন্ড মনোযোগ ইংলিশ অ্যাটেনশন, তো ফোকাস অ্যাটেনশন। সমাধান খুঁজে পাওয়া, ফাইন্ড আ সলিউশন। ফাইন্ড আ সলিউশন, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, দ্য সলিউশন সমাধান, সো ফাইন্ড আ সলিউশন। নেক্সট, যোগাযোগ করা, কমিউনিকেট। ইউ নিড টু কমিউনিকেট মানে তোমার কথা বলা প্রয়োজন, যোগাযোগ করা প্রয়োজন, সো কমিউনিকেট মানে হচ্ছে যোগাযোগ করা। নেক্সট, অভিজ্ঞতা অর্জন করা, গেইন এক্সপিরিয়েন্স। গেইন এক্সপিরিয়েন্স, গেইন এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা, সো গেইন এক্সপিরিয়েন্স। তো দ্যাটস এনাফ ফর টুডে। আশা করি এই ওয়ার্ড গুলো, এই শর্ট ফ্রেজ গুলো, এই ভোকাবুলারি গুলো তোমার কাজে আসবে। তো তুমি যখন কথা বলছো এই ওয়ার্ড গুলো তোমার কথার মধ্যে ব্যবহার করার চেষ্টা করো, আমি আশা করছি অনেকটা ইমপ্রুভ হবে। তো
তোমার ভিডিওটা কেমন লাগলো, just let me know. And if you like this video, press the like button to get more videos. Follow me and do subscribe my channel.